মৃত্যুর কষ্ট বড় কষ্ট। আমি একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। আল্লামা ইসমাইল হক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল মানির মধ্যে তিনি বলেন মৃত্যুর কষ্ট কেমন কষ্ট। যদি 70টি উটকে যদি কেউ জমা না করে, 70টি উটকে যদি কেউ জমা না করে যদি তাদের গলার চামড়া গুলা কেটে দেয় এবং 70টি উটের চামড়া গুলা যদি জীবিত রেখে উল্টা করে করে চামড়া গুলা যদি টান দিয়ে দিয়ে পিছের দিকে আনে, 70টি উটের গায়ে যদি লবণ এবং মরিচ ছিটকে দেয়, ওই 70টি উটে যত যন্ত্রণা হবে একটি মানুষের প্রাণ বাইর করতে তার চাইতে বেশি যন্ত্রণা। খামোশ, কলিজা উলট হয়ে যাবে, রগগুলো ছিঁড়ে যাবে, হাড়ের জোড়াগুলো খুলে যাবে, তোমার সমস্ত রগরেশম ছিঁড়ে যাবে। আজরাইল আসবে তোমার প্রাণ নিতে, শয়তান আসবে তোমার ঈমান নিতে। আমার নবী ডাক দিচ্ছে, গৌসে জিলানী সুন্নিয়া সংগঠন আব্বাস পাড়ায় যে মিলাদুন নবী করেছে, এই মাহফিলে যারা বসে আমি নবীর পক্ষে হাত তুলেছ, মৃত্যুর সময় আজরাইল প্রাণটা টান দেওয়ার আগে আমি রাসূল তোমার সামনে হাজির হব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, বল আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? জিন্দাবাদ। আমার নবীর ক্ষমতা আছে আছে, এটা সুন্নিরা মানেন, রাসূল প্রেমিকরা মানে, গাউসে বাগদাদের বলতে এটা সুন্নিরা মানেন, রাসূল প্রেমিকরা মানে, গাউসে বাগদাদের গোলামরা মানে, হযরত খাজা বাবার আশিকরা মানে, সিরহিন্দের মুজাদ্দিদ আল-ফিসানির গোলামরা মানে, বৈদ্য নকশবন্দির আশিকরা মানে, এই আশেপাশে যত দরবার আছে সমস্ত দরবার আশিকরা নবীকে মানে। যেরকম সুবহানাল্লাহ। শুধু মানলে হবে না, মানার নাম ইসলাম না, আমলের নাম, জানার নাম ইসলাম না, মানার নাম মানতে হবে। আপনারা মানবেন আল্লাহর প্রিয় নবী রাহাতুল আশিকিন, সিরাজুল মুনীর, শামসুদ দুহা, সবাই বলেন মুহাম্মাদুর। সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব। আর একটু জোরে জোরে বলো, মনে বড় আশা ছিল। গাউসে জিলানী সুন্নিয়া সংগঠনের, আরে তোমাদের ছেলেরা আছে না এখানে? কে কে এই সংগঠনের, কে কে একটু হাত তোলো। এই সংগঠনে কারা কারা আসো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করো। সবাই একটু জোরে বলেন, মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে আমায় তুমি দেখা দাও। আল্লাহু আকবার বলো, বলো মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল। আমরা মক্কা মদিনা চাই কি চাই না? মক্কা মদিনা গেলে সওয়াব না গুনাহ? সেখানে নবী আছে কিনা? এজন্য আমার কাঞ্চননগরের আব্বাস পাড়ার বাবারা ভাইয়েরা সবাই জোরে জোরে বলো, যেমন একটিবার হলো সোনার মক্কা মদিনা যেতে চাই কি চাই না? এবার উচ্চস্বরে বলেন, নেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? ডাইনাস তুলে বলো আল্লাহ। জীবনে একবার আমাদেরকে সোনার মদিনার জিয়ারত নসিব করো। ফরিয়াদ কবুল করার মালিক কে? আমি সব সময় কাঁদি মক্কা মদিনা যেতে। আল্লাহ আমার এই পর্যন্ত 22 বার নিয়েছেন। প্রায় 2 লক্ষ নবী রাসূলের জিয়ারত করেছি। পৃথিবীর এমন কোন মাজার নাই যেখানে আদম আবু সুফিয়ান আবদি আল কাদির আল্লাহ নাম নেই। অসংখ্য মাজার। সবচেয়ে বড় আশ্চর্য হয়েছে, কি সাহাবী, কি নবী, কি রাসূল, কি ওলি, কি তাবি, কি গৌস, কি খুলাফা, কি শহীদ,
প্রত্যেকটি মাজারে আমার নবীজির নাম মোবারক লেখা। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সুন্নি, আমরা দরবারি, যে কোনো দরবারের ওলিদেরকে আমরা মানি কি মানি না? আপনাদের টিভির দ্বারা দেখা যাচ্ছে এখানে বেশি কোন দরবারে? জাহাঙ্গীরে এবং আরো মির্জাগিল আছে না, বিভিন্ন দরবার। তোমাদের মাথায় চেহারা দেখা যাচ্ছে রাসূলকে পাওয়ার জন্য তোমরা পাগল। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসনাত জামিউ খাসালিহি, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কামলি ওয়ালা নবী, বাঁচানো ওয়ালা নবী পাশে মালাকুল মউত আজরাইল বসে গেছেন। মা ফাতেমা তিনি জান্নাতীর মারুল কোনটা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন, কারণ তিনি তুই ফাতেমা যার প্রাণ আল্লাহ নিজে নিয়েছেন, আজরাইল নেন নেই। মা ফাতেমা বলছেন আল্লাহ আমার ইমাম হুসাইন তো তোমার রাস্তায় জান দেবে, আমার ইমাম হাসান তো তোমার রাস্তায় জান দেবে, তাদের বিনিময়ে তাদের মা তোমার থেকে একটা বেনিফিট চাচ্ছি যে আজরাইল আমার জন্য বেগানা ব্যক্তি, আজরাইল যদি আমার প্রাণটা নিতে আসে, আজরাইল আমার রূপ চেহারা দেখে ফেলবে, তুমি আল্লাহ আমাকে ওয়াদা দাও আজরাইল দিয়ে আমাকে নেবে না, যে খোদা জীবনের মালিক ওই খোদা আমার জানটা নিয়ে যাবে। আল্লাহ নিজেই ফাতেমার কি নিলেন? জান নিলেন। সুবহানাল্লাহ। কারণ তিনি বললেন যদি আজরাইল আমার চেহারা দেখে ফেলে তাহলে তো আমি বেপরদা হয়ে গেলাম। আমার চেহারা শুধু দেখবে জান্নাতের মহিলারা, আমার চেহারা দেখবে আমার বাবা মুহাম্মদুর, আমার চেহারা দেখবে আমার মা বিবি খাদিজাতুল কুবরা, আমার চেহারা দেখবে আমার অন্য অন্য আম্মারা, আমার চেহারা দেখবে জান্নাতের নারীরা, আর আমার চেহারা দেখবে আমার সন্তান ইমাম হাসান ও হুসাইন, এরা আমার চেহারা দেখবে। আল্লাহ আজরাইল যদি আমার জীবনটা নেয়, আমার চেহারা আজরাইল দেখে ফেলবে, আমি গুনাহগার হয়ে যাব, তুমি আল্লাহ নিজে আমার জীবন নিবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ, বল আল্লাহু আকবার। তিনি হচ্ছেন নবীর মেয়ে ফাতেমা সুবহানাল্লাহ। উনি বসে আছেন নবীর পাশে। মৃত্যুর যন্ত্রণা কত হবে আমার ভাইয়েরা, এটা বুঝাইতে পারবো না। যেই দিন যে মরবে সেই দিন বুঝবা যে মৃত্যু কাকে বলে। বড় কষ্ট, আবার কষ্ট নেই। অনেক মানুষ মারা যায়, মরার আগে সে নামাজ পড়ে, পড়ে না? অনেক মানুষ মারা যায় ওযু করছে মসজিদে ঢোকার আগে মারা যায়। অনেক মানুষ নামাজের মুসল্লায় মারা যায়, যায় না? আমি 1986-তে মাগরিবের নামাজ আমার নানাকে নিয়ে পড়তেছি। আমার নানা উলা ফাটছিলেন, তো বল আমি একামত দিলাম, নানা ইমাম ওমর দুজনে মাগরিবের প্রথম রাকাত পড়লাম, দ্বিতীয় রাকাতে প্রথম সিজদায় গেলাম, নানা উঠে না। তো যখন উঠে না তো আমি কিছুক্ষণ সিজদায় ছিলাম, পড়ে আমি একবার বললাম আল্লাহু আকবার। মনে করলাম বুড়া মানুষ, 119 বছর বয়স, দেখি আল্লাহু আকবার বললে মনে হয় উঠবে, তখন উঠলেন না। একবার, দুইবার, তিনবার, তখন নামাজ ছেড়ে দিলাম। এবার নানাকে দৌড়লাম, দৌড়তে দেরি নানা পড়ে গেলেন। মানে দ্বিতীয় রাকাতের প্রথম সিজদায় নানা মারা গেছেন। আর তো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা গাজী ইমাম শেরে বাঙ্গালা রাদিয়াল্লাহু তাআলা নামাজে পড়ার পরে ইন্তেকাল হয়েছে। এইভাবে ওলি আল্লাহদের খাজা গরিবে নামাজের সিজদায় ইন্তেকাল হয়েছে। গরিব হযরতে গৌসুস সাকালাইন আব্দুল কাদের জিলানী নামাজের নিয়তে ইন্তেকাল হয়েছে। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি নামাজরত ইন্তেকাল হয়েছে। হযরতে বাদ নকশবন্দি ওযু বানাইবার পরে ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আর মওদুদি
টয়লেটে মারা গেছেন, মাশাআল্লাহ, উন্নত মৃত্যু। দেখছেন মৃত্যু কত নিচে নেমে গেছে। ইতিহাস, হযরত আব্দুল কাদের জিলানী, ওনাকে কবরে দেওয়া হলো, দেখেন গোসল করা হলো, কাফন পরিধান করা হলো, ওনাকে কবরে দেওয়া হলো। বিসমিল্লাহি ওয়ালা, উনি 4 জন আকতাব ছিলেন দুনিয়াতে। কয়জন আকতাব? কয়জন? 4 জন। 4 জন বলতে একজন গৌসে পাক। ওনাকে কবরে দেওয়ার পরে উনি এই 1 সেকেন্ডের মতো শুয়ে হঠাৎ করে তিনি দাঁড়ায়, আবার নামাজের নিয়ত বাঁধলেন। যেই কয়েকজন ব্যক্তি কবরে ছিলেন এরা ফালিয়ে কমা কারে খবর দিচ্ছি, উনি তো আসা মাত্র কি শুরু করছেন, দেখছেন? আল্লাহ اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সবাই 3 বার উচ্চ স্বরে বলেন আল্লাহ 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 আল্লাহ। রব্বুল আলামিন আব্বাস পানা জামে মসজিদ প্রাঙ্গণে গাউসে জিলানী সুন্নিয়া সংগঠন কর্তৃক আয়োজিত মিলাদুন নবী 2012 সালে বসে আমি আবু সুফিয়ান আবিদ আল কাদেরী তোমার দরবারে হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের মিলাদটুকু তুমি কবুল মঞ্জুর করে দাও। এর হাদিয়া জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কামলিওয়ালা নবী রওজা পাকে সোনার মদিনায় তুমি কবুল করে দাও। तमाम अंबिया करम, साहबाए करम, उलमाए करम, शुहादाए करम, वली गौस कुतुब फकीर दरवेश, मोमिन मोमिनात, मुस्लिमीन मुस्लिमात सारा বিশ্বের জমিনে যারা কবরে চলে গেছেন তাদের কবরগুলির মধ্যে আমাদের সওয়াব তুমি পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, আব্বাস পাড়া এলাকার মধ্যে যতগুলো কবরস্থান আছে, নারী পুরুষের পূর্বপুরুষের প্রত্যেকটি কবরের মধ্যে আমাদের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ, কবরে যদি কোনো রকম আযাব হয়ে থাকে, হাবিব আকরাম নূরে মুজাসসাম ফখরে আদম হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবর আযাবগুলো তুমি বন্ধ করে দাও। ইয়া আল্লাহ, গাউসে জিলানী সুন্নিয়া সংগঠনে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আজকের মাহফিলকে সার্থক করলো, যারা দেশ বিদেশ থেকে দোয়া চাইলো, ব্যবসায়ী ভাইরা দোয়া চাইলো, মা বোনেরা দোয়া চাইলো, আল্লাহ সকলের মনের মাকসুদ তুমি পূরণ করে দাও। আল্লাহ, আবার বলি আল্লাহ, আল্লাহ এলাকায় যতগুলো মাজার আছে প্রত্যেকটি মাজারে পাকে আমাদের সব পৌঁছায় দাও। আল্লাহ, যুবকদেরকে তুমি নামাজি বানায় দাও, আশিকে রাসূল বানায় দাও। ইয়া আল্লাহ, বাংলাদেশ কি সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাজ, বোমাবাজ থেকে তুমি হেফাজত করো। বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে নারে রিসালাতুল সুলতানের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যারা ওলি মানে না তাদেরকে হেদায়েত করো, যারা মিলাদুন নবী মানে না তাদেরকে হেদায়েত করো, আর যারা ইচ্ছাগত মানে না তাদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও। তবু বেঈমানের খপ্পর থেকে আমাদের ঈমানকে বাঁচাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর যাতিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মরণের কালে নবীকে সামনে রেখে আমাদের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।